আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নাজমা কুকিং। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। আজকে রান্না নয়, রান্নার কাজে আমি যে কড়াইগুলি ব্যবহার করি সেই কড়াইগুলো আমি কিভাবে পরিষ্কার করে জকজকে করে রাখি সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা অনেকেই জানেন দস্তার কড়াই কিভাবে পরিষ্কার করা যায়। প্রতিদিন একটি একটি করে কড়াই পরিষ্কার করে নিয়েছি। একটি কড়াই রেখে দিয়েছিলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। দেখুন আমার কড়াইয়ের অবস্থা কি। এই কড়াইটা 8 থেকে 10 বছর আগের। এসব কড়াই কোনোভাবেই পরিষ্কার করা যায় না। আমি যে পদ্ধতিতে কড়াই ম্যাজিকের মতো পরিষ্কার করে নিয়েছি সেই পদ্ধতি আমি শেয়ার করব। এখন কড়াইটা আমি চুলা জ্বালিয়ে চুলার উপরে বসিয়ে নিলাম। চুলার আঁচটা মিডিয়াম রেখে আস্তে আস্তে ধৈর্য ধরে কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে আগুনে পুড়িয়ে নিব। অবশ্যই কড়াইয়ের আশেপাশে থাকতে হবে, তা না হলে অঘটন ঘটে যেতে পারে। দেখুন এক সাইড কেমন সাদা হয়ে আসছে, কিছুটা ধোঁয়া বের হয়ে আসছে, তাতে ভয়ের কোনো কারণ নেই। দেখুন অর্ধেকটা সাদা হয়ে আসছে, এখন প্রায় পরিষ্কার হয়ে আসছে। কিছুক্ষণ রেখে দিলে পুরোপুরি পরিষ্কার হয়ে আসবে। পেছনের দিকটা একটু আগুনে দিয়ে হালকা মেজে নিলেই হয়ে যাবে পরিষ্কার ও চকচকে। আমার কড়াই পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আপনারা অ্যালুমিনিয়াম বা স্টিলের কড়াই কখনো এভাবে পরিষ্কার করতে যাবেন না, শুধু দস্তার কড়াই। দেখুন মাজা ঘষা ছাড়াই কিভাবে কড়াইটা ম্যাজিকের মতো জকজকে হয়ে গেল। কড়াইগুলো পরিষ্কার করতে পেরে আমার খুব ভালো লেগেছে। পরিষ্কার কড়াইয়ে রান্না করতেও ভালো লাগে। প্রথম কড়াইয়ে আটা সিদ্ধ করে থাকি, দ্বিতীয় কড়াইয়ে ছোট মাছ চচ্চড়ি করে থাকি, তৃতীয় কড়াইয়ে আমি নানা ধরনের ফিশ কারি রান্না করে থাকি, চতুর্থ কড়াইয়ে আমি বিফ, মাটন, চিকেন ও শাকসবজি রান্না করে থাকি। যারা এভাবে কড়াই পরিষ্কার করতে জানেন না তারা অবশ্যই এভাবে কড়াই পরিষ্কার করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এ পর্যন্তই। আপনারা সবাই আল্লাহ পাকের ইচ্ছায় ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।